বিকেলের সূর্যের আলোকরশ্মি তখনও আড়াআড়িভাবে কিরণ দিচ্ছিল। চারিদিকে এক অদ্ভুত সোনালি আভা, ঠিক যেন প্রকৃতির এক চিত্রকর্ম। শহরের ব্যস্ততা থেকে একটু দূরে সময় কাটানোর জন্য এদিন আমি ঠিক করলাম সাভারের অরণ্যালয় চিড়িয়াখানায় যাওয়া হবে। প্রকৃতির মাঝে বিকেলটা কাটানোর জন্য এর চেয়ে ভালো জায়গা আর কি হতে পারে। তাই সিএনবি থেকে সামান্য কিছু পথ হেঁটে রওনা দিলাম অরণ্যালয়ের দিকে। অরণ্যালয় নাম শুনলেই বোঝা যায় এখানে শুধু প্রাণীরা নয়, চারপাশে সবুজ অরণ্য আপনাকে স্বাগত জানাবে। নগরীর কোলাহল থেকে দূরে গিয়ে প্রকৃতির সঙ্গে একাত্ম হওয়ার সুযোগ এখানেই পাওয়া যায়। আমার মনে প্রশ্ন জাগলো, তাহলে অরণ্যালয় মানে কি? এটা তো শুধু চিড়িয়াখানা নয়, এটা যেন প্রকৃতির একটি বিশেষ স্থান। অরণ্য মানে জঙ্গল, আর লয় মানে বসবাসের স্থান, অর্থাৎ যেখানে প্রাণীরা নিরাপদে নিজেদের প্রাকৃতিক পরিবেশে বাস করতে পারে। অরণ্যালয় চিড়িয়াখানা এভাবেই প্রকৃতির এক শুদ্ধ রূপকে আমাদের সামনে উপস্থাপন করে। চিড়িয়াখানার গেট পেরিয়ে ঢুকতেই চোখে পড়ল একটি সাইনবোর্ড, যেখানে চিড়িয়াখানার এক একটি অংশের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। গেট থেকে শুরু হয়েছে এক রিজু রাস্তা, যার দুপাশে সবুজ আর সবুজ। রাস্তার দুপাশের ঘাসে পা রাখতে ইচ্ছে করছিল। মনে হচ্ছিল ক্লান্তি থেকে মুক্তি পেয়ে আমি যেন এক প্রকৃতির এক অন্য জগতে প্রবেশ করছি। রাস্তার পাশের বড় বড় গাছগুলোর শোভা দেখে আমি সত্যিই মুগ্ধ হয়েছিলাম। গাছগুলো যেন হাত বাড়িয়ে আমাকে স্বাগত জানাচ্ছিল। তাদের ছায়ায় হেঁটে যাওয়া এক অন্য রকমের অনুভূতি। প্রকৃতি এতটা সুন্দর হতে পারে ভাবতেই পারছিলাম না। কিছুটা পথ হেঁটে গেলে সামনে এসে পড়ল চিড়িয়াখানার মূল প্রবেশদ্বার। গেটটি সুন্দরভাবে সাজানো, যেন আপনি প্রকৃতির মাঝে ঢুকে যাচ্ছেন। চিড়িয়াখানার প্রবেশ মূল্য ছিল মাত্র 30 টাকা, যা আমার মতে খুবই সহনীয়। সামরিক বাহিনী সদস্যদের জন্য বিশেষ ছাড় 10 টাকা, আর বাচ্চাদের জন্য বিনামূল্যে প্রবেশ। ঢোকার পথ ছিল একটি ইটের সরণি, যার ডান পাশে গভীর অরণ্য এবং বাম পাশে একটি আকর্ষণীয় লেক। এই পরিবেশ আপনাকে এক মুহূর্তে ভুলিয়ে দেবে আপনি একটি চিড়িয়াখানায় আছেন। মনে হবেন আপনি কোনো অরণ্যে প্রবেশ করছেন। ঢুকেই প্রথমে চোখে পড়ল কিছু হরিণ। ঘাস খেতে থাকা ব্যস্ত হরিণগুলোকে দেখে মনে হচ্ছিল এই যেন প্রকৃতির এক অমূল্য সম্পদ। সাম্বা হরিণগুলো দেখলাম, তারা বেশ বড় এবং শক্তিশালী। হরিণের পর দেখতে পেলাম ভুটানি গরু। তাদের শরীরের গঠন আর আমাদের দেশীয় গরুর গঠন অনেকটাই আলাদা। অবাক হয়ে গেলাম যখন দেখলাম বিশাল এক ময়ূর তার পলক মেলে দাঁড়িয়ে আছে। প্রকৃতির এই রঙিন সৃষ্টি যেন পুরো পরিবেশকে আরও জীবন্ত করে তুলছিল। পাশের খাঁচায় ছিল শকুন। এটি একটি প্রাচীন এবং রহস্যময় পাখি, যা বাস্তব জীবনে খুব একটা দেখা যায় না। এভাবে চিড়িয়াখানার প্রতিটি কোণে ঘুরে ঘুরে দেখছিলাম। সবচেয়ে মজার অংশ ছিল বানরের খাঁচা। ওদের দুষ্টুমি দেখে মনে হলো ওরা আসলেই বানর। এর পাশেই ভাল্লুকের খাঁচা। কালো রঙের ভাল্লুকটি তখন ঘুমাচ্ছিল এবং ঘুমেছিল, এর জন্যই শান্ত মনে হচ্ছিল। চিড়িয়াখানা আর চিড়িয়াখানার আরও অনেক প্রাণী, যেমন অজগর, ঘোড়া, ছাগল, শকুন, মুরগি, সব কিছুর মধ্যেই ছিল এক আলাদা আকর্ষণ। চিড়িয়াখানার প্রতিটি অংশে এক একটি প্রাণী ছিল আলাদা আলাদা আকর্ষণের কেন্দ্রবিন্দু। অজগর সাপের বিশালত্ব দেখে আমি মুগ্ধ হয়েছিলাম। খাঁচার ভেতরে শুয়ে থাকা অজগরটি যেন অলসভাবে বিশ্রাম নিচ্ছিল। তার বিশাল দেহ এবং মসৃণ ত্বক দেখে বোঝা যাচ্ছিল প্রকৃতির এমন সৃষ্টি সত্যিই বিস্ময়কর। অজগরের পাশে ছিল ঘোড়ার আস্তাবল। ঘোড়াগুলোর মধ্যে কিছু ছিল খুব স্বাস্থ্যবান, দৌড়ানোর জন্য উপযুক্ত, আর কিছু ঘোড়া ছিল দুর্বল ও ক্লান্ত লাগছিল, যা দেখে মনের মধ্যে একটু কষ্ট হলো। ছাগলের খাঁচায় ছিল বিভিন্ন প্রজাতির ছাগল, ব্ল্যাক বেঙ্গল, রাম ছাগল এবং যমুনাপাড়ি। জাতের ছাগলগুলো বৈচিত্র্য দেখে মনে হচ্ছিল প্রাণী জগৎ কতই না বিচিত্র। তারা নিজেদের মাঝে ঘুরে বেড়াচ্ছিল, খেলছিল, আর কখনো বা খাবার খেতে ব্যস্ত ছিল। এর পরের আকর্ষণ ছিল মুরগির খাঁচা। ফার্মি মুরগির থেকে শুরু করে বিভিন্ন প্রজাতির মুরগি দেখতে বেশ আকর্ষণীয় ছিল। বিশেষ করে তাদের বিভিন্ন রঙের পালক এবং চলাফেরা খুব মজার ছিল।
চিড়িয়াখানার প্রতিটি প্রাণীই যেন তাদের নিজস্ব বৈশিষ্ট্য দিয়ে দর্শকদের মন ভরিয়ে তুলছিল। শেষে যখন লেকের ধারে গিয়ে বসলাম, মৃদু বাতাসের সঙ্গে কফির কাপে চুমুক দিতে দিতে ভাবলাম, এটাই বোধহয় প্রকৃতির ভিন্ন রূপ। ব্যস্ত নগরীর কোলাহল থেকে দূরে এখানে এসে প্রকৃতির একান্ত সান্নিধ্যে বিকেল কাটানোর অনুভূতি সত্যিই অসাধারণ। এই প্রকৃতির মাঝে বিকেল কাটানোর পর মনে হচ্ছিল যেন আমি এক নতুন শক্তি নিয়ে ফিরেছি। অরণ্যলয়ের সবুজ, প্রাণীদের সজীবতা আর প্রকৃতির সৌন্দর্য মিলে যেন এক স্বপ্নময় জগতে পা রেখেছিলাম। ব্যস্ত নগরের জীবন থেকে কিছুক্ষণের জন্য প্রকৃতির এতটা কাছে আসার অভিজ্ঞতা সত্যিই দুর্লভ। লেকের ধারে বসে কফির শেষ অংশটুতে চুমুক দিতে দিতে ভেবেছিলাম, প্রকৃতির এমন রূপ শহরের জীবনের ব্যস্ততার আমরা প্রায় ভুলে যাই। এখানে এসে মনে হলো প্রকৃতির সঙ্গে আমাদের এই সংযোগ কতটা গুরুত্বপূর্ণ। অরণ্যলয় যেন ধ্রুবতারা, যা আমাদের সবসময় মনে করিয়ে দেয় প্রকৃতির সান্নিধ্যেই আমাদের সত্যিকারে প্রশান্তির উৎস। ফিরে আসার সময় সূর্য ধীরে ধীরে অস্ত যাচ্ছিল, আর সেই সোনালি আভা আমাকে বিদায় জানাচ্ছিল। মনে মনে প্রতিজ্ঞা করলাম, আবারও ফিরবো এই অরণ্যলয়, এই শান্তির অরণ্যে, যেখানে প্রকৃতি আপনাকে স্বাগত জানাবে তার সকল সৌন্দর্য নিয়ে। এটাই হয়তো প্রকৃতির সাথে আমাদের বন্ধন, নিঃশব্দ, গভীর আর সর্বদা হৃদয়ে গাথা।